শ্রমিক অসন্তোষের জেরে দুদিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে নীলফামারীর উত্তরা ইপিজেড। বৃহস্পতিবার সকাল থেকে উৎপাদনে থাকা ২৬টির মধ্যে ২৪টি কারখানা শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তবে এভারগ্রিনে ২টি কারখানা খুলবে আগামী শনিবার। উত্তরের অর্থনীতির মেরুদণ্ড এই ইপিজেড নিয়ে যে কোনো ষড়যন্ত্র কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছে নীলফামারীর ছাত্র জনতা ও রাজনৈতিক ব্যক্তিরা। বিজয় চক্রবর্তী কাজলের তথ্য ছবিতে প্রতিবেদন। দুদিন বন্ধ থাকা উত্তরা ইপিজেড প্রাণ ফিরে পেয়েছে শ্রমিকদের পদচারণায়। বৃহস্পতিবার সকালে নিজ নিজ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা। নিরাপত্তা কর্মীদের সহায়তায় পরিচয়পত্র যাচাই বাছাই শেষে শ্রমিকরা ভেতরে প্রবেশ করেন। আজকে আমি তার 2 দিন পর আসলাম, পরশুদিন আর কালকে বন্ধ ছিল, আজকে আসলাম। আমরা এনশিওর করছি আমাদের যে ভেঞ্চারের যে এমপ্লয়িরা আছে, টিম মেম্বাররা আছে, তারা সঠিকভাবে সুন্দরভাবে নিরাপদভাবে ফ্যাক্টরিতে ঢুকতে পারছে কিনা। শ্রমিক ছাঁটাই বন্ধ, চাকরিচ্যুতদের পুনঃবহাল এবং জিএমএ পদত্যাগ সহ 23 দফা দাবিতে গত 30 আগস্ট আন্দোলন শুরু করেন উত্তরা ইপিজেডের এভারগ্রিন নামের একটি পরচুলা তৈরির কারখানার শ্রমিকরা। শ্রমিকদের যৌক্তিক দাবির সেই আন্দোলন চতুর্থ দিনে রূপ নেয় সংঘর্ষে। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন হাবিবুর রহমান নামের এক শ্রমিক। আহত হন বেশ কয়েকজন শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। পরিস্থিতি সামাল দিতে কারখানাগুলো বন্ধ ঘোষণা করে বেবজা কর্তৃপক্ষ। গঠিত হয় 4 সদস্যের তদন্ত কমিটি। ওই দিন বিকেলে বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে জরুরি বৈঠকে বসেন জেলা প্রশাসক। তবে সেই বৈঠকে শ্রমিক প্রতিনিধি উপস্থিত না থাকায় কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। অবশেষে বুধবার আবার বৈঠকে বসে এভারগ্রিন কর্তৃপক্ষ শ্রমিকদের সব দাবি মেনে নিলে বৃহস্পতিবার থেকে 24টি কারখানা খোলার সিদ্ধান্ত হয়। আর শনিবার খুলে দেওয়া হবে এভারগ্রিনের মালিকানাধীন 2টি কারখানা। যেই কারখানাটা নিয়ে সমস্যা এভারগ্রিন বিডি, এই কারখানাটা আগামী শনিবার থেকে তারা খুলে দেবেন এবং শ্রমিকরা কাজে যোগদান করবেন। উত্তরা ইপিজেড রংপুর অঞ্চলের অর্থনীতির চালিকা শক্তি। উত্তরের অর্থনীতির এই মেরুদণ্ড নিয়ে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করার প্রত্যয় সব শ্রেণী পেশার মানুষের। আমরা এক হয়ে এটা প্রতিহত করব এবং আমি বিশ্বাস করি এই অঞ্চলের মানুষ তাদের আর্থিক সচ্ছলতার কথা বিবেচনা করে এই অপশক্তির দিকে প্রতিহত করবে। সকল দলের নেতৃবৃন্দ আমরা একটা ব্যাপার সবাই একমত যে ইপিজেডের ক্ষতি সাধন এবং আমাদের শ্রমিক ভাইদের কোনো ক্ষতি আমরা মেনে নেব না। আগামীতে যদি আমাদের কোনো ভাইয়ের রক্ত এভাবে নীলফামারী ইপিজেডে ঝরে, এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। কেউ যদি ছাড় দেয় আমরা ছাড় দিব না ইনশাল্লাহ। আর যে কোনো ধরনের গুজব বা প্রচারণায় না জড়াতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান ইপিজেডের নির্বাহী পরিচালক। যেহেতু এটা আমার রুটি রুজির সংস্থান এবং এটা আমার অর্থনৈতিক বিকাশের জায়গা, সেই জায়গায় আমরা সবাই সচেষ্ট থাকব এবং কোনো ধরনের প্ররোচনা বা গুজবে কান দিব না। 2001 সালে চালু হওয়া উত্তরা ইপিজেডে দেশি বিদেশি 26টি শিল্প প্রতিষ্ঠান উৎপাদনে আছে। উৎপাদন প্রক্রিয়ায় আছে আরও 7টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে কাজ করেন প্রায় 40,000 মানুষ। হাসিবা আলী বর্ণা, 71।